আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই তো দেখতে দেখতে রমজান আমাদের মধ্যে এসে হাজির হয়েছে। আল্লাহর মেহমান, আমাদের প্রাপ্তি, আমাদের আশা প্রত্যাশার অন্যতম একটি মাস হচ্ছে রমজান। এই যে রমজান আমাদের কাছে এসেছে অতি সন্নিকটে, কিন্তু আমরা রমজানকে নিয়ে কি প্ল্যান করলাম, রমজান এই মেহমানকে নিয়ে কি পরিকল্পনা করলাম, কি প্রস্তুতি নিলাম তাকে গ্রহণ করার জন্য। আসুন আমরা রমজান কেন্দ্রিক প্রস্তুতি ব্যাপার জেনে নিই। আসলে রমজান আসে, কিন্তু রমজান নিয়ে আমরা কোনো প্ল্যান করি না। রমজান আমাদের কাছে আসে ঠিকই, যাচ্ছে ঠিকই, কিন্তু একে নিয়ে আমরা কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে এটাকে সৎ ব্যবহার করব, উত্তম ব্যবহার করব রমজান মাসকে, এই ব্যাপারে আমাদের কোনো প্ল্যান নেই। চলুন আজকে আলোচনা জেনে নিই আমাদের রমজানে কি কি প্রস্তুতি থাকা দরকার, কি কি প্ল্যান থাকা দরকার। প্রথমত, রমজান আসবে, রমজান এটাকে গ্রহণ করার জন্য আমাদের মানসিক একটা তৈরি থাকতে হবে, মানসিক প্রস্তুতি থাকতে হবে। রমজান আসলে আমরা কি করব, রমজানে বেশি বেশি নফল ইবাদতের মানসিকভাবে তৈরি হতে হবে, যে রমজানটা আমি তারাবির মাধ্যমে যেমন কাটাবো, রাতে দিনে বেশি বেশি নফল পড়ব। রমজান আসলে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমরা জানি সালফে সালেহিনগণ এক দিনে রমজানের 2-3 খতম পর্যন্ত দিয়েছেন সাহাবাগণ। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে রমজানে কোরআন পড়াতেন। তাহলে আমরা রমজানের প্রস্তুতি হিসাবে কোরআন পড়ব, বেশি বেশি কোরআন শিখব। আমরা রমজানে যারা কোরআন পড়তে পারি না, রমজানে পুরো মাসটায় যাতে আমরা কি করি, কোরআন শিক্ষা লাভ করি। কোরআন যারা পড়তে পারি না, আর যারা পড়তে পারি তারা কি করব, এর অর্থ পড়ব, একটু তাফসির পড়ব। এই রমজানে আমরা বেশি বেশি ইস্তেগফার করব। আমাদের কত গুনাহ, ছোট গুনাহ বড় গুনাহ অনেক গুনাহ হয়ে যায় জীবনে, কত গুনাহ না জমে আছে আমাদের আমল নামায়। বেশি বেশি তওবা ইস্তেগফার করে আমরা এই গুনাহগুলোকে যাতে নিঃশেষ করে দিতে পারি, সেই চেষ্টা করব। এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কানা আজওয়াদু মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে বুখারীতে, কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান সদকা করতেন রমজান মাসে। আমরাও বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। আমরা অনেকের আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারি না, রমজান আসলে মনটা নরম হয়ে যায়, আমাদের দানের মন মানসিকতা চলে আসে, ভালো কাজের উৎসাহ সৃষ্টি হয়। আমরা রমজান মাসে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, যারা নিঃস্ব আছে, তাদের সাথে যোগাযোগ করব, তাদেরকে হাদিয়া দেব। এছাড়াও আমরা বেশি বেশি তাসবিহ তাহলিল করব। রমজান সবসময় আসে না, রমজান সবাই পায় না। রমজান এমন মাস যেটা পাওয়ার জন্য আমাদের সালফে সালিনগণ 11 মাস 6 মাস আগে থেকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এই জন্য যদিও হাদিসটি সহি না, একটি হাদিসে এসেছে যে আল্লাহুম্মা বাল্লিগ, বলছে বাল্লিগনা রমাদান, আমাদের জন্য রজব শাবান মাসে বরকত দাও এবং রমজানটা আমাদের কাছে উপনীত করো, যাতে রমজানটা পেয়ে আমাদের ইবাদতকে আমরা ইবাদত করতে পারি, গুনাহগুলোকে সব নিঃশেষ করিয়ে নিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক হাদিসে বলেছেন না, যে ব্যক্তি রমজান পেল গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক।